আপনারা সকলেই জানেন যে আজকে দুটি সংগঠনের তরফে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ এবং সংগ্রামী যৌথ মঞ্চ। কালকে দুটি সাংবাদিক বৈঠক আমরা করি। আমরা এই দুটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে আপনাদের জানাই এবং এই দুটি সংগঠনকেও আমরা জানিয়ে দিই যে তাদের এই নবান্ন অভিযান অবৈধ, বেআইনি এবং দুটি যে প্রোগ্রাম আছে তার কোনোটিরই অনুমতি আমরা দিইনি। কেন দিইনি, কেন অবৈধ, সেই ব্যাখ্যায় যাচ্ছি না। সেটা কালকে বিস্তারিত ব্যাখ্যা আমরা দিয়েছি এবং ওনারা অনেক দেরিতে করে যে মেল পাঠিয়েছিলেন তার উত্তর আমরা দিয়েছিলাম। তবুও কালকে যেরকম বলেছিলাম আমাদের কাছে নির্দিষ্ট তথ্য ছিল, নির্দিষ্ট প্রমাণ ছিল বিভিন্ন মাধ্যমের সূত্রে যে আজকে সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে কিছু দুষ্কৃতী একটা গোলমাল পাকানোর চেষ্টা করবে, প্ররোচনা দেওয়ার চেষ্টা করবে, অশান্তি, হিংসাত্মক ঘটনা ঘটানো এবং একটা বেপরোয়া কিছু করার চেষ্টা করবে যাতে পুলিশ বাধ্য হয়ে বল প্রয়োগ করতে এবং খুব অবাঞ্ছিত কোনো ঘটনা যাতে ঘটে যায় সেই প্ররোচনা থাকবে। আমাদের সেই আশঙ্কা আজকে অনেকটাই সত্যি হয়েছে। এই যে নির্দিষ্ট ইনপুট ছিল তার ভিত্তিতে গতকাল থেকে আজকে সকাল অবধি পুরো রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে প্রায় 25 জনকে আমরা গ্রেফতার করেছি। আরো অনেককে আমরা ডিটেইন করে জিজ্ঞাসাবাদ করেছি। আমাদের কাছে বিভিন্ন সূত্রে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক চ্যাটস, আরো আমাদের ইন্টেলিজেন্স যেসব মেকানিজমস আছে তার মধ্যে থেকে আমরা জানতে পেরেছিলাম, আপনারা জানেন আজকে গতকাল রাত্রে 4 জনকে গ্রেফতার করা হয়েছে হাওড়া স্টেশন থেকে। এরা লাশ ফেলে দেওয়ার কথা বলছিলেন, সুনির্দিষ্ট পরিকল্পনা করছিলেন। যাদের আমরা গ্রেফতার করেছি অস্ত্র নিয়ে, বোমা নিয়ে, অস্ত্র মানে আগ্নেয়াস্ত্র, অস্ত্র নিয়ে, বোমা নিয়ে, গুলি নিয়ে আজকে এইখানে একটা অশান্ত পরিবেশ তৈরি করার পরিকল্পনা ছিল এবং সেই ব্যাপারে সমস্ত তথ্য প্রমাণ, অকাট্য প্রমাণ আমাদের হাতে রয়েছে এবং নির্দিষ্ট সময় সেগুলো সব প্রত্যেকটি আমরা আপনাদের সঙ্গে শেয়ারও করব। এই দুষ্কৃতীদের আমরা ধরেছি, ধরে তাদের আমরা অ্যারেস্ট করেছি এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা হবে। কথোপকথন এরকম ছিল, কালকে লাশ ফেলতে হবে, বডি ফেলতে হবে, 3-4টে বডি না ফেললে আর আন্দোলন কিসে, এই ধরনের আলোচনা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছিল, বিভিন্ন ফেসবুক হচ্ছিল। সেটা আমরা পেয়েছি এবং তার ভিত্তিতে আমরা সুনির্দিষ্ট অ্যাকশন নিয়েছি। আমাদের পর্যাপ্ত পুলিশি বন্দোবস্ত আজকে ছিল, কলকাতাতেও ছিল, পশ্চিমবঙ্গেও ছিল। নবান্ন অভিমুখী সমস্ত রাস্তায় আমরা ব্যারিকেড করেছিলাম, কারণ সংরক্ষিত এলাকায় কোনো ধরনের জমায়েত বেআইনি। সুপ্রিম কোর্টের নির্দেশে শান্তিপূর্ণ আন্দোলনকে কোনো হস্তক্ষেপের প্রশ্ন ছিল না, আজও ছিল না। কিন্তু আন্দোলন কিরকম শান্তিপূর্ণ থাকলো, কতটা শান্তিপূর্ণ থাকলো তা আপনারা সকলে টিভিতে দেখেছেন। আন্দোলনকারীরা এলেন পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ উই ওয়ান্ট জাস্টিস প্ল্যাকার্ড নিয়ে, তারপর ব্যারিকেড ধরে সাঁতরাগাছি হোক কি হাওড়া ময়দান হোক কি ফোরশোর রোড হোক, ব্যারিকেড ধরে তারা ঝাঁপানো শুরু করলেন। ব্যারিকেড ধরে ঝাঁকানো শুরু হলো। পুলিশ তখন বারবার, একবার নয় একাধিকবার লাউড হেলারে বারবার ঘোষণা করতে থাকে শান্তিপূর্ণ আন্দোলন করুন, প্ররোচনায় পা দেবেন না, এটা সংরক্ষিত এলাকা, ব্যারিকেড ভাঙবেন না। তার ভিডিও রেকর্ডিং আপনারাও দেখিয়েছেন, আমাদের কাছেও আছে। কিন্তু তারপর কি ঘটলো আমরা দেখেছি। ব্যারিকেড ভাঙা হলো, পুলিশের অনুরোধে কর্ণপাত করা হলো না, সাঁতরাগাছি দিয়ে শুরু, ব্যারিকেড ভাঙা, গার্ডরেল উল্টোনো, পুলিশের দিকে লাঠি, সোটা, বোতল বৃষ্টি, অনর্গল লাগাতার ইট পাথর বৃষ্টি, সরকারি সম্পত্তি ভাঙচুর, পুলিশকে মারধর করা, পুলিশকে রক্তাক্ত করা, আহত করা, গাড়ি জ্বালিয়ে দেয়া। আমরা দেখতে পেলাম পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আন্দোলনের নামে একদল দুষ্কৃতীদের বেপরোয়া, বেলাগাম, বিশৃঙ্খল তাণ্ডব। তাণ্ডব ছাড়া আর কি বিশেষণ প্রয়োগ করা যায় আমরা জানি না। তাণ্ডব বোধহয় খুব নরম বিশেষণ হলো, সম্পূর্ণ বিনা প্ররোচনায়। এবং একটা সময় আমরা বুঝতে পারি যে আজকে পূর্ণ কর্মদিবস, ইট ওয়াজ আ ফুল ফ্লেজেড ওয়ার্কিং ডে। আমাদের অ্যাকশন নিতে হবে। এই দুষ্কৃতী নামে এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলবে যাতে সাধারণ মানুষের, আজকে প্রচুর মানুষ কাজে বেরিয়েছিলেন, সমস্ত দপ্তর খোলা ছিল, একটা কর্মব্যস্ত দিন, সেইখানে অশান্তি করে এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছিল যাতে এমন কিছু ঘটনা ঘটে যায় যে সাধারণ মানুষের কোনো ক্ষতি হয়ে যায় বা পুলিশকে এতটা প্ররোচনা দিয়ে দেওয়া যায় যাতে পুলিশ এমন কিছু করে ফেলে যাতে আন্দোলনকারীদের সুবিধা হয়। পুলিশ সেই ফাঁদে পা দেয়নি।